হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার প্রাণের ক্যাম্পাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন 17ই অক্টোবর 2021 গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক্ষেত্রে সবারই বিভিন্ন জায়গায় সিট পড়েছে। যাদের সিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারা কিভাবে বিভিন্ন জায়গা থেকে আসবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি সবাই সাথেই থাকবেন। যারা ঢাকা থেকে বাসে আসবেন তাদের জন্য, ঢাকা থেকে সরাসরি যারা পটুয়াখালী বাসে আসবেন তাদের পাকলা নামতে হবে। পাকলা হলো লেবুখালী সেতু বা ফেরি অতিক্রমের পর একটি জায়গার নাম। সেখান থেকে মাহিন্দ্রা ইজি বাইক পেয়ে যাবেন। ভাড়া পড়বে 15 টাকা। আপনি চাইলে হুন্ডাও আসতে পারেন, সেখানে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। ভার্সিটি বললেই সেখানে আপনাকে সরাসরি ভার্সিটিতে নিয়ে আসবে। এছাড়াও আপনি লেবুখালী ফেরি পার হয়েও অটোতে উঠতে পারেন। সেখান থেকে আসলে আপনার ভাড়া পড়বে 20 টাকা। তবে এখানে জানিয়ে রাখি, আমাদের ভার্সিটি দুমকি নামক উপজেলায় অবস্থিত। গাবতলী থেকে সরাসরি পটুয়াখালী বাস ছাড়ে সাকুরা, সুরভি, গোল্ডেন লাইন এই রুটের নামকরা পরিবহন। যারা বরিশালে নামবেন তারা প্রথমে নতুল্লাবাদ থেকে বাস স্ট্যান্ড থেকে রূপতলী বাস স্ট্যান্ডে আসবেন। সেখান থেকে পটুয়াখালীর বাসে করে পাগলা বা লেবুখালী নেমে সেখান থেকে আগের নিয়মেই আমাদের ক্যাম্পাসে চলে আসবেন। এখানে জানিয়ে রাখি, বরিশাল থেকে বাস ভাড়া 60 টাকা করে পড়বে। এছাড়াও ঢাকা থেকে লঞ্চে সরাসরি বরিশাল বা পটুয়াখালী আসতে পারেন। বরিশাল লঞ্চ ঘাট থেকে রূপাতলী বাস স্ট্যান্ডে আসতে হবে। তারপর ঠিক আগের মতো করেই রূপাতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের ক্যাম্পাসে চলে আসবেন। সিলেট থেকে সাগরিকা বাস সরাসরি বরিশালে আসে। দিনে একটি করে বাস আসে, ভাড়া 800 টাকা। ছাড়ে কদমতলী বাস টার্মিনাল থেকে। দিনাজপুর থেকে কুয়াকাটা ডিরেক্ট বাস সার্ভিস আছে, সেখানে আপনি বাস পাবেন গোল্ডেন লাইন, আকিব, বিআরটিসি। গোল্ডেন লাইন এবং আকিব ছাড়ে 3টায় এবং বিআরটিসি ছাড়ে 3:30টায়। গোল্ডেন লাইন এবং আকিবের ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা এবং বিআরটিসির ভাড়া পড়বে 1000 টাকা, কারণ সেটি একটি এসি বাস। এছাড়াও আপনি সৈয়দপুর থেকে তুহিন নামক একটি গাড়িতে আসতে পারবেন, সেটি ছাড়ে 4টা থেকে, বিকাল 4টা থেকে। এরপর রাজবাড়ী জেলা থেকে আসার 3টি উপায়। উত্তরবঙ্গ টু বরিশাল কিছু গাড়ি রাজবাড়ী শহর হয়ে আসে, সো এগুলোতে আপনি চাইলে উঠতে পারেন। থেকে ঢাকা টু বরিশালের গাড়িতেও আসতে পারেন। মধুখালী উপজেলা থেকে খুব সহজেই যশোর, কুষ্টিয়া, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বরিশালের বাস পাবেন। সো সেখান থেকে বরিশালে এসে ঠিক আগের নিয়মে ফরিদপুর জেলা থেকে, রাজবাড়ির রাস্তার মোড় থেকে, মধুখালী উপজেলা থেকে এবং ভাঙা বিশ্ব রোড মোড় থেকে খুব সহজেই বরিশালে বাস পাওয়া যায়। সো সেখান থেকে বরিশালে এসে বরিশাল থেকে আমাদের ক্যাম্পাসে আগের নিয়মে চলে আসবেন। গোপালগঞ্জ থেকে সচরাচর সবসময় বরিশালে বাস পাওয়া যায়, তাই আগে সেখান থেকে বরিশালে এসে আগে নিয়মেই ক্যাম্পাসে চলে আসবেন। যশোর থেকে সরাসরি কুয়াকাটার বাস পাওয়া যায়, সেখান থেকে আপনি সরাসরি আমাদের ক্যাম্পাসে চলে আসতে পারেন। এছাড়াও যশোর থেকে বরিশালে আসতে পারেন, তারপর সেখানে বরিশাল থেকে আগের নিয়মে আমাদের ক্যাম্পাসে চলে আসতে পারেন। তো এই ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে যেসব পরিবহন থাকবে, MM পরিবহন, GM পরিবহন, কুয়াকাটা এক্সপ্রেস, বিআরটিসি এবং 7 স্টার, এদের ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা। খুলনা থেকে সব সময় বরিশালে বাস পাওয়া যায়। সো বরিশালে এসে ঠিক আগের নিয়মে আমাদের ক্যাম্পাসে, বরিশাল থেকে আমাদের ক্যাম্পাসে চলে আসবেন। চট্টগ্রাম থেকে বাস আছে সৌদিয়া, ইগল পরিবহন, ইটি পরিবহন। পরিবহনের সুপারভাইজারদের বললেই আপনাকে পাকলার মোড়ে সরাসরি নামিয়ে দেবে এবং সেখান থেকে সুন্দরভাবে আমাদের ক্যাম্পাসে চলে আসতে পারবেন। নোয়াখালী থেকে ঠিক আগের মতোই লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটে আসবেন। সেখান থেকে 12টা, 12:30টায় এই 2টার সময় লঞ্চ আছে এবং সেই লঞ্চ দিয়ে আপনি বরিশালে খুব সুন্দরভাবে চলে আসবেন এবং বরিশাল থেকে ঠিক আগের মতোই আমাদের ক্যাম্পাসে চলে আসবেন। কুমিল্লা থেকে কিভাবে আসবেন? কুমিল্লা থেকে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের সামনে বাস থেকে নেমে গুলিস্তানে যাবেন লোকাল বাসে করে, এবং গুলিস্তান থেকে সদরঘাটের বাস আছে, বা রিক্সায়ও আসতে পারেন, সেখানে রিক্সায় ভাড়া পড়বে 50 টাকা। ঢাকা সদরঘাট থেকে বরিশালের লঞ্চে করে রাত 8টা থেকে 9টার মধ্যে লঞ্চ ছাড়ে, সেই লঞ্চে করে বরিশাল আসবেন এবং বরিশাল থেকে ঠিক আগের মতো করেই আমাদের ক্যাম্পাসে চলে আসবেন। বগুড়া থেকে কীভাবে আসবেন? বগুড়ার সাতমাথা থেকে তুহিন, গোল্ডেন লাইন, বিআরটিসি আছে। সবগুলো সকাল 7টা থেকে 8টা এবং রাত 8টা থেকে 10টার মধ্যে ছাড়ে, ভাড়া 600 টাকা।
ফেনী থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে আসতে হবে। সেখান থেকে 12টা ও 12:30টায় এই দুইটা সময়ে দুটি লঞ্চ আসে বরিশালে। বরিশাল থেকে বাসে ঠিক আগের মতোই আমাদের ক্যাম্পাসে চলে আসতে পারবেন। ভোলা থেকে আসার উপায়। ভোলা থেকে আসার জন্য ভেদুরিয়া থেকে বরিশাল হয়ে লেবুখালী আসতে পারবেন। তারপর অটো দিয়ে খুব সুন্দরভাবে আমাদের ক্যাম্পাসে আসতে পারবেন। অথবা নাজিরপুর থেকে কলাইয়া এবং কলাইয়া থেকে বাউফল হয়ে বগা এবং বগা থেকে মাহেন্দ্রা বা অটোতে খুব সুন্দরভাবে আপনি ভার্সিটিতে চলে আসতে পারবেন। আপনাদের সবাইকে বলে রাখি, চেষ্টা করবেন একদিন আগে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। ক্যাম্পাসে প্রবেশ হওয়ার পর আপনি ভর্তি পরীক্ষার্থী পড়লেই হবে। সেখানে যে কেউ আপনাকে সহযোগিতা করবে আশা করছি, এবং আমি আশা করছি যে আপনাদের থাকার কোনো সমস্যা হবে না। পরিশেষে এই বলবো, আপনারা ভর্তি পরীক্ষার্থী খুব সাবধানে এবং সচেতনভাবে আসবেন। আমাদের প্রাণের ক্যাম্পাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাগতম। ধন্যবাদ সবাইকে।